প্রত্যেক বছর এ সময় কাঁঠালের বিচির ভর্তা না খেলেই নয়। কাঁঠালের বিচি বিভিন্নভাবে রান্না করা যায় আর বিভিন্নভাবে ভর্তাও করা যায়। আমি আজকে পুরো নতুনত্ব ডিফারেন্ট ওয়েতে একটি ভর্তার রেসিপি নিয়ে এসেছি। এভাবে ভর্তা বানালে জাস্ট গরম ভাতের অপেক্ষা থাকবে আর আপনি নিমেষে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এই ভর্তার রেসিপিটি চলুন আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য প্রথমে কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণে নেবেন সেই পরিমাণে রান্না করতে পারবেন। আর আমি যেহেতু মাছ দিব, বড় মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা বড় মাছ এভাবেও ভেজে দিতে পারেন। তো প্রথমে কাঁঠালের বিচি সিদ্ধ দিয়ে দিচ্ছি। আসলে কাঁঠালের বিচিটা কি হয়, একদম কচি থাকলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমারটা একটু বাড়তি ছিল, মানে একটু শক্ত ছিল, যেটা আপনার সিদ্ধ হইতে একটু সময় লেগেছিল। আমি পানি দিয়েছি, লবণ দেইনি এখন এই মুহূর্তে। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। তো ভালো করে সিদ্ধ করে আমি কাঁঠালের বিচিগুলোকে নামিয়ে নিচ্ছি। কাঁঠালের বিচি কিন্তু তেলেও ভর্তা বানানো যায়, আর সিদ্ধ করে বানালে এ ভর্তার টেস্টটা খুব ভালো আসে। আর অবশ্যই একটু নেড়ে চেড়ে দিবেন, ঢাকনা উল্টিয়ে, তারপর ভালো করে সিদ্ধ করে নেবেন। এদিকে একটি ফ্রাই প্যান বসিয়ে যখন তেল গরম হয়েছে, শুকনো মরিচ ভেজে নিচ্ছি। যারা শুকনো মরিচ অ্যাভয়েড করবেন অবশ্যই কাঁচা মরিচ দিয়ে খাবেন। আর শুকনো মরিচগুলো দেখতে যেমন তেমন একটা ঝাল হয় নাই, তো এভাবেও বানাতে পারেন কাঁচা মরিচ অ্যাভয়েড করে। কারণ সবসময় তো আর একরকম খাওয়া হয় না, তো শুকনো মরিচ দিলে ঘ্রাণটা একটু সুন্দর আসে। তো রসুন দিয়ে দিচ্ছি, যে যেরকম পরিমাণে খাবেন সেভাবে দিয়ে দিবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকেও ভেজে নিচ্ছি। অবশ্যই ভাজার সময় খেয়াল রাখবেন, রসুনে যদি পানি থাকে তাহলে কিন্তু রসুনগুলো ছিটে আসে। তো সেই জায়গাটা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আর আমি এই জন্যই রসুনটা কিছু দূর হয়ে আসার সাথে সাথে পেঁয়াজ দিয়ে দিই, যেন ছিটে আসার সম্ভাবনা না থাকে। তা আমরা যারা রাঁধুনি কিছু ট্রিক্স অবশ্যই অবলম্বন করি। আর আমি পেঁয়াজ রসুন উঠিয়ে নিয়েছি, আর মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলো এখন যে তেল আছে অল্প তেলে ভাজা হয়ে যাবে। আর মাছগুলো আমি কড়া করে ভাজবো, যেহেতু আমি নতুনত্ব একটি স্টাইলে ভর্তাগুলো বানাচ্ছি। তো দেখেন আর এনজয় করেন। এভাবে ভর্তা বানালে সেদিন ডালও লাগবে না, মাংসও লাগবে না, বাচ্চারাও বুঝবে না যে ভর্তার সাথে মাছ খেয়ে ফেলছে। তো এই নিয়মে কিন্তু বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। এখন আমি এই মাছের সাথে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা জানি লবণটা ঠিক মতো হয়। আর ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো এইভাবে ঢেকে নিলে কি তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। তো রান্না করার ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের মন মতোভাবেই রান্নাটা করবেন। আগুন কিছু দূর কমিয়ে দিবেন, একটু বাড়িয়ে দিবেন, এভাবে করে নেবেন। ধনিয়া পাতা তাজা তাজা দিলে এ সময় কিন্তু ঘ্রাণটা অনেক সুন্দর হয়। আমি মাছটা এভাবে দিয়েছি, এটা খাওয়ার সময় অনেক ভালো লেগেছে। তাই এভাবে ভাজার জন্য আমি যেই প্রসেসটি ফলো করেছি ঠিক এভাবেই করবেন। আর শুকনা মরিচটা যেহেতু তেলে রেখেছিলাম, এটা মচমচা হয়ে রয়েছে, লবণ দিয়ে জাস্ট এইভাবে একটু ডলা দিলেই এটা সুন্দর ম্যাশ হয়ে যাবে। হাত দিয়েও এটা মেখে নিতে পারেন, যাতে তাড়াতাড়ি এটা মিহিন হয়ে যায়। তো এভাবে একটু শুকনো মরিচটা আগে মিহিন করে নিলে পরে আর কোনো বিড়ম্বনায় পড়তে হয় না। পেঁয়াজ রসুন যেটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবারও ম্যাশ করে নিচ্ছি। এভাবে ভর্তা বানানোর সময় স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস দিয়ে আমরা ভর্তাটা বানিয়ে নিব। আর লবণ এখন আমি 1 চামচ দিয়েছি। আমার আর লবণ লাগে নাই। লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন কি পরিমাণে কতটুকু বানাচ্ছেন, তো সেইভাবেই অ্যাড করবেন। তো এভাবে ম্যাশ করার পরে আমি কাঁঠালি বিচি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দিব। একবারে দিলে কিন্তু আপনার এটা মানে হ্যান্ডেল করতে অনেক কষ্ট হবে। এখানে এরকম একটি বাটনা কিনে নিলে কিন্তু যে কোনো সময় অনায়াসে ভর্তা বানিয়ে খেতে পারবেন। সব সময় ব্লান্ডারে ভর্তা মজা লাগে না, আর পাটায় বাটতেও কিন্তু অনেক সময় অনেক কষ্ট হয়। তো এক একটা ভর্তার স্বাদ এক এক রকম। আজকে একদম মিহিনও হবে না, আড়াবাটাও হবে না, মানে এই একটা ধরনের ভর্তাই হচ্ছে, যেটা খেতে অনেক টেস্ট লাগে। একদম বেশি মিহি করে ফেললে আমার কাছে কাঁঠালের বিচি যে ভর্তাটা সেটা এত টেস্টি লাগে না। তো আমি আমার নিয়মে করছি। আপনার যদি আরেকটু বেশি ম্যাশ করতে চান তাহলে ভালো করে ডলা দিয়ে নেবেন। আমি যতটুকু পরিমাণে ম্যাশ করব সেভাবেই এটাকে ম্যাশ করে নিচ্ছি। আর হাতলটা দিয়ে আমি যখনই কাঁঠালের বিচিগুলোকে চাপ দিচ্ছি এগুলো কিন্তু গলে যাচ্ছে, যেহেতু এগুলো সিদ্ধ করা। আর যদি এগুলো ভাজা হতো তাহলে কিন্তু আমাদের একটু কষ্ট হতো, কারণ শক্ত থাকতো। তখন কিন্তু এই বাটনায় এই ভর্তাটা বানাতে অনেক কষ্ট হতো।
আর সিদ্ধ করে নিলে আমি দেখছি যে ভর্তাটা পরিমাণ একটু বেশিও হয়। তো যার যার নিয়ম যেভাবে ভালো লাগবে সেভাবে বানাবেন, কিন্তু এভাবে ভর্তার টেস্ট অনেক বেশি ভালো পাওয়া যায়। তো কাঁঠালের বিচিগুলো আস্তে আস্তে দিচ্ছি আর ম্যাশ করে নিচ্ছি। এ পর্যায়ে আরেকটি কথা বলতে চাচ্ছি, কাঁঠালের বিচিটা যদি ভালো করে সিদ্ধ করে রাখেন, ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। আর তখন একটুখানি গরম করে কিন্তু হাতে ডলেও এই ভর্তাটা বানানো যায়। তো ভর্তা বানানোর সময় বিভিন্নভাবে এই কাঁঠালের বিচির ভর্তাটা কিন্তু উপভোগ করা যায়। এটা সংরক্ষণ করা যায়, হাতে ডলে ভর্তা বানানো যায়, পাটায় বেটেও বানানো যায়, ব্লান্ডারে বানানো যায়, তাই অনেক সুবিধা। আর এই ভর্তা কিন্তু বছরে একবার না খেলে কিন্তু কোনোভাবেই এর তৃপ্তি মিটে না। তাই তাজা তাজা কাঁঠালের বিচির ভর্তা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আস্তে আস্তে হাতল দিয়ে আমার ভর্তাটি কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে। নতুন রাঁধুনি যারা সুন্দর করে পরিবারকে একটা নতুন রেসিপি উপহার দিতে চাইলে এভাবে অবশ্যই একবার ভর্তা বানাবেন, অথবা মেহমান আপ্যায়নও কিন্তু এই ভর্তাটি দিলে তারা কিন্তু বুঝতেই পারবে না যে এই রেসিপিটি এত আনকমন আর এত সুন্দরভাবে সাজানো। তা আমি এই বাটিতে মাছটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, তারপরে স্ক্রিনে দেখানো এই নিয়মে যেভাবে উপর দিয়ে ভর্তাটা দিচ্ছি ঠিক এভাবে দিয়ে নেবেন। আপনাদের কাছে যে পাত্রটা থাকে সেটা দিয়ে সেট করবেন। তা আমার কাছে এই পাত্রটা সুবিধাজনক মনে হয়েছে, তো আমি দেখেন কিভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, তাহলে ভর্তার শেপটা খুব সুন্দর আসবে। তারপরে আমি যে স্টিলের খুরচুন আছে সেটা দিয়েও আমি সুন্দর করে সমান করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, ওই যখন আমি প্লেটে ঢালবো জিনিসটা সমান থাকবে, দেখতেও সুন্দর লাগবে। একটি ছোটোখাটো রেসিপিটিকেও কিন্তু অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। তো এরকম ট্রিক্স দিয়ে আমরা সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে সবসময় হাজির হব। যদি রেসিপির কোনো অংশ কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর বেশি ভালো লেগে গেলে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে এরকম দুর্দান্ত ভর্তা রেসিপি ছোট ছোট আকারে অনেক আছে, সহজ করে বলা আছে। যদি ভালো লাগে অবশ্যই দেখে নেবেন। আর ভর্তাগুলো এভাবে বাসায় যদি বানিয়ে এনজয় করেন, অবশ্যই আবারও বলছি ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহ দিবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে। চ্যানেলের পাশে থাকলে ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।